করাইল বস্তিতে আগুনে পুড়ে ছাই 1500 ঘর। ঢাকার করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 1500 ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার 25 নভেম্বর বিকেল 5টা 22 মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট 5 ঘন্টার চেষ্টায় রাত 10:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে জানান, আগুন লাগার খবর পাওয়ার 35 মিনিট পর 3টি স্টেশনের ইউনিট সেখানে পৌঁছায়। তিনি আরও বলেন, ঢাকার যানজট ছিল সবচেয়ে বড় বাধা। বড় গাড়িগুলো সরু রাস্তায় ঢুকতে পারেনি। বাধ্য হয়ে দূর থেকে পাইপ টেনে আগুন নেভানোর কাজ করতে হয়েছে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ডেভেলপমেন্ট স্টেজে পৌঁছে যায়। যত্রতত্র বিদ্যুতের তার এবং বাসায় থাকা গ্যাস সিলিন্ডারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের উৎস তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। ক্ষয়ক্ষতির হিসাব সম্পর্কে তিনি বলেন, কত টাকার সম্পদ নষ্ট হয়েছে তা তদন্ত শেষ হলে জানা যাবে। প্রতি বছরই করাইল বস্তিতে ফায়ার সার্ভিস মহড়া আয়োজন করে। কিছুদিন আগে সর্বশেষ মহড়া করা হয়েছিল, সেজন্য দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। না হলে আরও 2-3 ঘন্টা বেশি সময় লাগতে পারত। পানির স্বল্পতা প্রসঙ্গে তিনি বলেন, পর্যাপ্ত পানি পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, ওয়াসা এবং পাশের ড্রেনের পানি ব্যবহার করা হয়েছে।